বন্ধুরা, যে কোনো মুহূর্তে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। ইউটিউব কিন্তু এমনটাই বলে দিয়েছে, বুঝতে পারছো? এমন কিন্তু নোটিফিকেশন আসতেই পারে যে কোনো মুহূর্তে যে তোমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই কারণে বলছি বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। যে কোনো মুহূর্তে তোমার ফোনে তোমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারে নোটিফিকেশন যে তোমার চ্যানেলে স্ট্রাইক এসছে। দেখো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ওয়াইটি স্টুডিওকে ওপেন করছি। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার সাথে সাথে তোমরা এখানটাতে দেখো, এখানটাতে কিন্তু তোমরা কি দেখবে জানো? এই যে নোটিফিকেশনটা রয়েছে না অপশন, এখানটায় যখনই তোমরা ক্লিক করছো, ক্লিক করার সাথে সাথে এখানটাতে নন ইস্যুতে চলে যাবে। যার পরে দেখো একটা কিন্তু এখানে পপ আপ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে পপ আপ, এই যে এখানটা যেটা দিয়ে দিয়েছে। এটা কেন দিয়েছে, কেন এলো এটা? দেখো, 28/8/2024 কিন্তু এটা এসছে। ঠিক আছে, 21 ঘন্টা হয়েছে আমার কাছে এসছে যে। তো নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন, তোমার চ্যানেলে স্ট্রাইকের নোটিফিকেশন চলে এসছে। ঠিক আছে, এটা কেন এলো এবং কেন ইউটিউব এটা দিচ্ছে সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। একদম পুরো ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এটা। আমি কিন্তু এরকম সচরাচর ভিডিও খুব একটা কিন্তু করি না, কিন্তু আমি তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য, তোমার জন্য ভয় না পাও। আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে দিয়েছো, দাদা এরকম কিন্তু চলে এসছে। তো সেই কারণে আমি আজকে তাড়াতাড়ি করে কিন্তু ভিডিওটা তৈরি করছি। হতে পারে একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা আমার আসতে, ঠিক আছে, কারণ আমার তো নির্দিষ্ট টাইম থাকে ভিডিওটা আসার। তো সেই কারণে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটাকে নির্দিষ্ট টাইমেই দেখতে পাবে। আমার যেমন ভিডিও আসে তেমন তোমরা দেখতে পাবে, বুঝতে পারলে? তো এইটা আসলে কেন দিয়েছে, কি বৃত্তান্ত, আমি সমস্তটা তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো সেই জন্য বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটাকে দেখবে। যদি স্কিপ না করে ভিডিওটাকে দেখতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটা সঠিক থাকবে, না হলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে রাখতে পারবে না। যে কোনো মুহূর্তে স্ট্রাইক আসলে তোমার কিন্তু মন খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? নোটিফিকেশন পেলেই কিন্তু মন খারাপ হবে, বুঝতে পারলে? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো আজকে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে তোমাদের প্রত্যেককেরই কিন্তু এটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা আসলে কি, আমি তোমাদেরকে A to Z পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়ে দেব, ঠিক আছে, দেখিয়ে দেব। দেখো, আমি জাস্ট এর মধ্যে এখানটাতে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে পরে কিন্তু এটা চলে আসবে গুগল সাপোর্টের মধ্যে। ঠিক আছে, দেখো চলে এসছে কিন্তু ইউটিউব হেল্প অপশনে কিন্তু চলে এলো, দেখতে পাচ্ছ ইউটিউব হেল্প। তো এখানটায় কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে কি 28/8/2024 নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন, বুঝতে পারলে? এটা কিন্তু এখানটাতে করে দিয়েছে, বুঝতে পারলে? এটা চলে এসছে এখানটাতে। তো এখন আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দেব এটা কেন এলো আর কেন ইউটিউব দিচ্ছে এটা। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার কিন্তু ইংলিশে লেখা রয়েছে। তো আমি ইংলিশে তোমাদেরকে কিচ্ছু বলবো না, আমি তোমাদেরকে পরিষ্কার বাংলা ভাষায় A to Z তোমাদেরকে বলে বুঝিয়ে দেব, ঠিক আছে? কেননা বাংলায় যদি আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তবে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো জাস্ট আমি এখানটাতে কি করব জানো? এখানটাতে আমি এটাকে সম্পূর্ণরূপে কপি করব, ঠিক আছে? আমি এটা থেকে কপি করে নিই। এই যে দেখো, এটাকে সম্পূর্ণ আমি কপি করব। তো দেখো, এখানটাতে আমি থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম, ট্রান্সলেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানটাতে কি বলছে, বলছে হাই সবাই, কিছু ক্রিয়েটর যখন তাদের চ্যানেলে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায় তখন তারা মেইন অ্যাপে বিজ্ঞপ্তি পান না বলে আমাদেরকে রিপোর্ট দিয়েছে। ঠিক আছে, রিপোর্ট দেখেছি। তার মানে কি, দেখো তোমাদের চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে, তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে যখন তুমি চ্যানেলটাকে ওপেন করছো সেখানে কিন্তু পাও নোটিফিকেশনটা যে স্ট্রাইক এসছে বলে। বাট তোমরা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউবের মধ্যে কিন্তু এটা পাও না। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এরকম করে কিন্তু বলেছে, ঠিক আছে, যে কিছু ক্রিয়েটার যখন তাদের চ্যানেলে কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায় তখন তারা মেইন অ্যাপে বিজ্ঞপ্তি পান না বলে রিপোর্ট দেখেছি। মানে আসে না তো, সত্যি তো, এটা ঠিকই তো। তো এই জন্য কিন্তু রিপোর্ট করেছে যে আমাদের চাই, আমাদের অ্যাপের মধ্যে চাই বা ওয়াইটি স্টুডিওর মধ্যে চাই, ঠিক আছে? আমরা ক্রোম ব্রাউজার ধরো আমাদের নেই, আমি ডেস্কটপ মোডে ওপেন করি না, আমার কাছে কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তাহলে কি আমরা পাবো না দেখতে? হ্যাঁ, তো সেই কারণে এটা বলেছে। তারপর বলছে ক্রিয়েটাররা যাতে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি মিস না করেন তা নিশ্চিত করার জন্য আমরা একটি সংশোধন করছি, যার ফলে প্রভাবিত ক্রিয়েটাররা পরের বার স্টুডিওতে লগ ইন করার সময় স্ট্রাইকের বিজ্ঞপ্তি পাবেন। বুঝতে পারছো তো কি বললো? বলেছে যখনই তোমার স্ট্রাইক আসবে চ্যানেলে,
তো চ্যানেলে তোমরা যখনই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে তখন সেখানটাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। যেখান থেকে তোমাদেরকে দেখালাম নোটিফিকেশনটা, ঠিক সেই জায়গাতে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে যে তোমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, যাই হোক না কেন, ওয়ার্নিং হোক, তোমরা কিন্তু দেখতে পাবে এই নোটিফিকেশনের মধ্যেই। বুঝতে পারলে? তো তারপরে কি বলেছে, তাই আপনি যদি একজন ক্রিয়েটার হন এবং আপনি এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে একটি পেয়ে থাকেন, তাহলে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এগুলোর আগের স্ট্রাইকে থেকে হতে পারে। যদি এই মুহূর্তে কোনো স্ট্রাইকের নোটিফিকেশন তোমার চ্যানেলে এসে থাকে, ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে থাকে, বা ইউটিউবের মধ্যে তোমার যদি দেখাচ্ছে কোনো নোটিফিকেশন, তাহলে মনে করবে এটা কিন্তু এখনকার নয়, ঠিক আছে? আগে এসছিল, তার জন্য কিন্তু এটা এখন দিয়েছে, ঠিক আছে? মানে এখন রোল আউট করছে আর কি। হয়তো তোমার সে স্ট্রাইকের মেয়াদ চলে গেছে, হতেই পারে। বুঝতে পেরেছো? বা তোমার স্ট্রাইক পড়েছিল, হয়তো 2 মাস আগে পড়েছিল, আর 1 মাস পরে তোমার এটা এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু এখন যদি তোমার নোটিফিকেশন চলে আসে তো ঘাবড়ানোর কিছু নেই। এটা তোমার পুরানো স্ট্রাইকের নোটিফিকেশনটাই কিন্তু এখানটায় তোমাকে দেখানো হবে, ওয়াইটি স্টুডিওর মধ্যে হোক বা ইউটিউবের মধ্যে হোক, ইউটিউব অ্যাপ্লিকেশন যেটা রয়েছে মোবাইল ভার্সনে আর কি। বুঝতে পারলে? তো এটা কিন্তু ইউটিউব করে খুবই ভালো করেছে, আমার ক্ষেত্রে তো খুব ভালো লেগেছে, ঠিক আছে? কেননা যদি কোনো স্ট্রাইক আসে, আমাকে সেই ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করে তারপরে গিয়ে আমাকে দেখতে হয়। তো সেটা দেখতে গেলে কিন্তু একটু সময় লাগে, 1-1.5 মিনিট কিন্তু সময় কিন্তু নিয়ে নেয়, ওই ঘুরতে ঘুরতে যেতে যেতে কিন্তু সময় নিয়ে নেয়। কিন্তু যদি তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাও, তো এখানটা ওপরে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে ওয়াইটি স্টুডিওর একটা নোটিফিকেশন এসছে, তোমার নোটিফিকেশন প্যানেলের মধ্যেই চলে আসবে। তখন তুমি জাস্ট ওর মধ্যে ক্লিক করলেই তুমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে ওপেন করতে পারছো, বা ডাইরেক্ট তুমি যদি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো তখনই কিন্তু তুমি দেখতে পাবে। বুঝতে পারলে? তো এখন যদি তোমার চ্যানেলে কোনো রকম কোনো স্ট্রাইকের এরকম নোটিফিকেশন পাও, তাহলে তুমি আগে ভেতরে গিয়ে দেখবে যে ডেটটা কি রয়েছে, ঠিক আছে? ডেট দেখবে, কেননা ডেট তো দেয় কোন কারণে তোমাকে দিয়েছে স্ট্রাইকটা, সেটা তুমি দেখতে পাবে। যদি তুমি দেখো যে না, তোমার পুরানো স্ট্রাইক যেটা এখন চলছে তোমার চ্যানেলে, তার বাবদ কিন্তু স্ট্রাইকটা এই নোটিফিকেশনটা এসছে, তাহলে ঘাবড়ানোর তো কিছু নেই। বুঝতে পেরেছো? অনেকেই এই নোটিফিকেশন দেখে পুরোপুরি ঘাবড়ে গেছে, আরে কি হলো, স্ট্রাইক চলে এলো নাকি আমার চ্যানেলের মধ্যে? না, স্ট্রাইক কিচ্ছু আসেনি, তোমাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো অসুবিধাই নেই। ইউটিউব জাস্ট এখন সাফ সাফ জানিয়ে দিয়েছে, অনেকে রিপোর্ট করেছে যে আমরা কেন আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা এই যে স্ট্রাইক আসলে তার নোটিফিকেশনটা পাই না। আমাদেরকে সেই যেতে হয় ক্রম ব্রাউজারে, আমাদের কাছে তো ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ বা কিছু নেই, আমরা জাস্ট মোবাইল দিয়ে করি, কেননা 90% কিন্তু মোবাইল দিয়েই কিন্তু ইউটিউবটাকে চালায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা কিন্তু এখন থেকে পেয়ে যাবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেই নোটিফিকেশন, যেখানটায় তোমরা দেখলে সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে। বুঝতে পেরেছো? তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার ভাবে এখানটাতে ওপেন করে দেখিয়ে দিলাম। 22 ঘন্টা আগে কিন্তু আমার এখানটাতে এটা এসেছিল যে 28/8/2024 নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন। বুঝতে পারলে? তোমাদেরকে পরিষ্কার বাংলা ভাষা আমি বলে বুঝিয়ে দিয়েছি, এর থেকে ভালো করে আর কিন্তু বোঝানোর নয়। বুঝতে পারছি? তারপরেও আমি জানি অনেক কমেন্ট আসবে, আমি ঘাবড়ে গেছি, আমার কিছু বুঝতে পারছি না, মনে হয় আমার চ্যানেলে স্ট্রাইক চলে এসছে, আমার চ্যানেলটা তো ডিলিট হয়ে যাবে, নানা রকমের কিন্তু কমেন্ট কিন্তু চলে আসবে আমার কাছে, আমি জানি। আমি এত পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি তারপরেও। তো যাই হোক, তোমরা যারা যারা বুঝেছো তো খুব ভালো কথা, যারা বোঝোনি তো আমার কিছু আর করার নেই। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।